So welcome back to my channel and welcome back to the new vlog. তো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে সার্ভাইভ করছি ক্লাস 8 এ, ঠিক আছে? তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড আজকে আমি কটায় উঠেছি আজ আমি উঠেছি হচ্ছে 9টার সময়। আগের দিন 11টার সময় উঠেছিলাম, তো আস্তে আস্তে এটা এগোচ্ছে। তো আমি 9টায় আজকে উঠেছি অ্যান্ড 9টায় উঠে আমি ব্রেকফাস্ট এটসেট্রা করলাম, দেন 9:30টার সময় পড়তে বসলাম বিকজ শ্যুট করার জন্য সমস্ত সেট আপ তৈরি করলাম অ্যান্ড দেন আফটার আমি পড়া স্টার্ট করছি। অ্যান্ড এখানে আমি টু ডু লিস্ট লিখছিলাম অ্যান্ড একটা খুব ভালো জিনিস হয়েছে, যেটা হচ্ছে যে আমি শ্যুট করার জন্য এই শ্যুট করার বাহানায় বলতে পারো, অন্তত পড়ছি, অনেক টু ডু লিস্ট লিখছি, তো কমপ্লিটও করছি, দ্যাটস আ গুড থিং। অ্যান্ড এখানে আমি সায়েন্সের কার্বন চ্যাপ্টারটা পড়ছিলাম বিকজ এটা আজকে আমার টেস্ট নেওয়া হতো, তো এই জন্য এটাকে আমি ভালোভাবে রিড আউট করছিলাম অ্যান্ড এটা পড়তে আমার 40 মিনিট সময় লেগেছিলো বিকজ আমি মন দিয়ে পড়ছিলাম এটাকে। অ্যান্ড এই চ্যাপ্টারটা প্রচুর বড়, শেষই হচ্ছে আর আমার এরকম মনে হচ্ছে, আর এই চ্যাপ্টারটা বারবার ভুলে যাচ্ছিলাম পড়লে, তো এই জন্য আমাকে ডাবল রিভিশন করতে হয়েছে, যেটা আমি দেখাইনি, আমি একবারই দেখিয়েছি, বাট আমি এখানে ডাবল রিভিশন করেছিলাম আজকে, ঠিক আছে? তো যেটা আমি টপিকটা বলছিলাম, হ্যাঁ, তো আমি ভিডিও শ্যুট করার জন্য কিন্তু এই বাহানায় বলতে গেলে পড়ছি অন্তত। অ্যান্ড থাম্বনেলটা দেখে বুঝতেই পারছি যে বেয়ারলি সার্ভাইভিং। আমার না ক্লাস 8টা সার্ভাইভ করতে প্রচুর টাফ লাগছে, আই ডোন্ট নো, আমার মনে হচ্ছে ক্লাস 8টা সত্যি খুব টাফ, বাট আসলে না, কিন্তু ক্লাস 9-এ উঠে যাওয়ার পর ক্লাস 8 মনে হবে খুব ইজি ছিল, ক্লাস 7-এ মনে হতো যে ক্লাস 7টা টাফ, বাট এখন মনে হচ্ছে ক্লাস 8-এ উঠে মনে হচ্ছে যে না, ক্লাস 7 ইজ ইজি। তো আমি জানি না আমার সাথে এরকম হয় না তোমাদের সাথে এরকম হয়। তো আমি চাইছি একাডেমি কাম ব্যাক করতে, বাট একাডেমি কাম ব্যাক করার আগে এন্ড হয়ে যাচ্ছে গাইজ, দিস ইজ রিয়ালিটি। অ্যান্ড আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কীভাবে তোমরা কাম ব্যাক করতে পারবে, একাডেমি কাম ব্যাক করতে পারবে 1 মাসের মধ্যে, সেটা বলবো। তো সেইটা তুমি আমার আরেকটা চ্যানেল আছে ফ্যাক্ট ফাইলস নামে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি, তো সেখানে কিন্তু তুমি দেখতে পারো অ্যান্ড আমি ভিডিওটা আপলোডও করে দিয়েছি, তো তোমরা চাইলেই সেখানে চেক আউট করে নিতে পারো। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আই হ্যাভ 3 চ্যানেল, তো এই জন্যই 3টে চ্যানেলের সঙ্গে আমার পড়াগুলোকে ম্যানেজ করা খুবই টাফ হয়ে যাচ্ছে, স্টাডি আর ইউটিউব ম্যানেজ করা সত্যি ব্যালেন্স করতে গিয়ে আমার মনে হচ্ছে যে স্টাডিজে অনেক বড় একটা এফেক্ট হয়েছে, বাট তাও আমি করছি বিকজ আই লাভ মেকিং ভিডিওস। এনিওয়ে আমার এক্সামও আসছে, তো আমার এই জন্য মনে হচ্ছে আমার পড়ায় খুবই ক্ষতি হচ্ছে, তো এই জন্য আজকে এই জন্য বলতে গেলে আমি এই ব্লগ চ্যানেলটা খুলেছি, যাতে আমি অন্তত ব্লগ করার মাধ্যমে অন্তত হলে পড়ি, কারণ আমার খুব ডাউনফল চলছে, আমি ফোকাস করতে পারছি না, কনসেন্ট্রেশন একবারে লো হয়ে গেছে। তোমরা জানো যে আমি খুব অসুস্থ, বাট তাও আমি ভিডিও শ্যুট করছি, লাইক আই এম এ লেজেন্ড টোটালি। আমাকে বেড রেস্টে থাকতে বলা হয়েছে, বাট আমি শ্যুট করছি অ্যান্ড পড়ছিও, বিকজ আমাকে পড়তে হবে। ডক্টররা বুঝছে না যে আমাকে পড়তে হবে, ডক্টররা বলছে যে তারা বলছেন যে না পড়লেও চলবে, নিজের রেস্ট না, বাট কিছু করার নেই, আমার এক্সাম আসছে, দ্যাট মিনস আমাকে পড়তেই হবে, আর না পড়লে এক্সামের রেজাল্ট যদি খারাপ হয়ে যায় দেন তো খুব খারাপ হয়ে যাবে দেন। তো এই জন্য মেনলি আমি বেসিক্যালি এখানে পড়ছিলাম অ্যান্ড এখানে আমি সায়েন্সই পড়ছিলাম। এই দুটো চ্যাপ্টার আমার এক্সাম নেওয়া হবে, বড়চাপ, ফোর্স অ্যান্ড প্রেশার, বড়চাপ আর কার্বন, তো এই দুটো চ্যাপ্টারের আমার টেস্ট নেওয়া হবে অ্যান্ড এই ভয়েস ওভারটা আমি টেস্ট নেওয়ার পরে করছি। তো আমি কি বলবো তোমাদেরকে, এই নাম্বার খুব বাজে পেয়েছি আমি, জিজ্ঞাসাই করবে না কেউ, ঠিক আছে? 22-এর মধ্যে 20 পেয়েছি, যেটা উচিত ছিল না পাওয়া, বাট কিছু করার নেই, কী করবো আমি, বলো তুমি। আমার এটা অত ভালো করে পড়া হয়নি, বাট তাও পড়তে হচ্ছিলো। আর এখানে আমি আমার যে কোচিংটাতে বলছিলাম তোমাদেরকে নিট বা আইটিজির জন্য, তো সেই কোচিংয়ের পরটাই পড়ছিলাম বিকজ তারও এক্সাম হচ্ছে, তার এক্সামে মাত্র 4 দিন বাকি আছে। তো আমাকে একটু এখন মনে হচ্ছে সিরিয়াস হতে হবে, দুটোকে ব্যালেন্স করতে হবে। তো এখানে আমি পরপর কেমিস্ট্রি পড়ছিলাম বলতে গেলে, তো পরপর আমি পড়েই যাচ্ছি এখানে। অ্যান্ড এটা পড়তে আমার টোটালি 30 মিনিট লেগেছিলো, খুব টাইম লাগে না আমার রিভিশন করতে, আমি তাড়াতাড়ি রিভিশন করে নিই। তো এখানে কেমিস্ট্রির সমস্ত 3টে চ্যাপ্টার করলাম, 3টে চ্যাপ্টারই হলো চ্যাপ্টার নাম্বার 4, চ্যাপ্টার নাম্বার 5 অ্যান্ড চ্যাপ্টার নাম্বার 6। দেন আফটার এখানে আমি ম্যাথের চ্যাপ্টার নাম্বার 4, চ্যাপ্টার নাম্বার 5 অ্যান্ড চ্যাপ্টার নাম্বার 6টা করছিলাম।
ঠিক আছে। হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার 7 অলসো। তো এখানে এতগুলো চ্যাপ্টার করলাম আমি, অ্যান্ড আমি একটু ব্রেক নিইনি। তো আমার পড়তে একদমই ইচ্ছা করছিল না এখন, বাট আমি তাও পড়ে যাচ্ছিলাম। মানে এখানে হচ্ছে এটা আমার হিস্ট্রি নোটস, যেখান থেকে আমি পড়েছিলাম 2টো চ্যাপ্টার হিস্ট্রির, অ্যান্ড সত্যি 2টো চ্যাপ্টার অনেকটা বড় বড় ছিল। অ্যান্ড দেন আফটার এখানে আমি সায়েন্সের পড়ছি, এন্ডোক্রাইন সিস্টেমটা পড়ছিলাম। তো ওটাকে পড়ছিলাম আমি হচ্ছে ওই 20 থেকে 25 মিনিট মতন। তো এতটা টাইম ধরে আমি হচ্ছে সায়েন্স করছিলাম। অ্যান্ড এখন আমি ভয়েস ওভার করতে করতে পড়ছি, মানে প্রত্যেকটা, বিকজ আমার কাছে এক্সট্রা টাইমই নেই যে আমি এক্সট্রা টাইম ধরে ভয়েস ওভার করবো, এক্সট্রা টাইম ধরে থাম্বনেল মেক করবো। প্রচুর টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। প্লিজ গাইজ, তোমরা সাপোর্ট করে দেবো, মানে সাপোর্ট করো, তাহলে হচ্ছে মানে আমি মোটিভেশন পাবো। কারণ আমার এক্সাম আসছে তো বললাম, অ্যান্ড আমি 2টোতেই প্রেশারাইজ হয়ে আছি। আমার এই কোচিংটাতেও এক্সাম আছে, আবার আমার স্কুলেরও এক্সাম আছে। আমি 2টোতে প্রেশারাইজ হয়ে আছি, প্লাস আমাকে ব্লগ শ্যুট করতে হচ্ছে। তো সত্যি খুবই বেশি প্রেশার হয়ে যাচ্ছে আমার। আর তারপর থেকে আমি প্রচুর অসুস্থ। আমি এখন মানে আমাকে মেডিসিন খেয়ে বেঁচে থাকার মতন অবস্থা, প্রচুরই অসুস্থ। আমি প্রচুরই অসুস্থ, মানে বলে বোঝাতে পারবো না। অ্যান্ড ভয়েস ওভার করছি, তাও আমার মানে শরীর একদমই ভালো নেই। আর এখানে আমি বেঙ্গলি করছিলাম, বেঙ্গলি সংস্কৃতে টিউশন পড়ি না বলে আমি ওটাকে একবারে ইগনোর করে দিই। বাট আমি দেন রিয়েলাইজ করলাম যে না, আমাকে পড়তেই হবে একাডেমি কাম ব্যাক করতে গেলে। তো এখানে আমি সেটাই করছিলাম। এখানে আমি সহায়িকা থেকে হচ্ছে বড় প্রশ্নগুলো পড়ছিলাম। আমি সহায়িকা সেরকম ইউজ করি না, বাট আমার টাইম ছিল না এক্সট্রা যে আমি নিজে থেকে বানাবো, নিজে থেকে লিখবো। বাট দেখা যাক। অ্যান্ড এখানে আমি পথের পাঁচালী পড়ছিলাম, 2টো পার্ট পড়েছি পথের পাঁচালীর। আমি সহায়িকা থেকেই পড়ছিলাম। এখানে 2টো আলাদা আলাদা, একটা রায়মার্টিন, একটা ছায়া। সো এখানে আমি জাস্ট প্রমোশন করছি না, আমি জাস্ট বললাম, ওকে। অ্যান্ড আমি 2টো থেকে পড়লাম খুব ভালো করে। দেন আফটার আমি হচ্ছে হোমওয়ার্ক করছিলাম ইংলিশের, বিকজ আমি ভুলে গেছিলাম যে আমার ইংলিশের হোমওয়ার্ক আছে। তো আমি এখানে ইংলিশের হোমওয়ার্ক করছিলাম। অ্যান্ড আমি সংস্কৃতের সামারি পড়লাম। তো আমার বেসিক্যালি সমস্ত টু ডু লিস্ট কমপ্লিট। সো দিস ইজ ফর টুডেজ ভিডিও, অ্যান্ড বাই।